চীনাটোলা বাজারে গণসংযোগ ও পথসভা করলেন মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান শাহীন। যশোর প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। যশোরের মনিরামপুর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন প্রার্থীদের গণসংযোগ চলছে। তারই ধারাবাহিকতায় শুক্রবার রাতে শত শত মোটরসাইকেল বহন নিয়ে মনিরামপুর উপজেলার 12 নম্বর শ্যামকুড় ইউনিয়নের চীনাটোলা বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের সাথে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে যশোর 5 মনিরামপুর আসনে বিএনপি সমর্থিত সম্ভাব্য এমপি প্রার্থী, যশোর জেলা বিএনপির সাবেক সহসভাপতি, মনিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান ও চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের সাবেক বারবার নির্বাচিত চেয়ারম্যান মরহুম আলহাজ মোহাম্মদ মুসার জ্যেষ্ঠ পুত্র, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ কামরুজ্জামান শাহীন। এ সময় তার সাথে মরহুম আলহাজ মোহাম্মদ মুসার কনিষ্ঠ পুত্র, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ মইনুল ইসলাম মঈন, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ জামশেদ আলী, চালুয়াহাটি ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মতিয়ার রহমান, চালুয়াহাটি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ মিন্টু হোসেন সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক এস.এম. রাকিব হোসাইন, যুবদলের অন্যতম নেতা ডাক্তার মিশুক, চালুয়াহাটি ইউনিয়নের 9 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, বিএনপির নেতা আব্দুর রাজ্জাক, ছাত্রদল নেতা ওয়াসিফ আহমেদ শুভ, উপজেলা শ্যামকুড় ইউনিয়ন বিএনপি সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী, সমর্থক সহ অগণিত সাধারণ ভোটাররা বিপুল সংখ্যক গণসংযোগে অংশ নেন। এমপি প্রার্থী কামরুজ্জামান শাহীন জানান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান যাকে ধানের শীষ প্রতীক দিবে তাকেই আমরা বিজয়ী করব। দলীয় মনোনয়ন পেতে তিনি শতভাগ আশাবাদী, কারণ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ক্লিন ইমেজ ব্যক্তিকে দলের মনোনয়ন দিবেন। এক প্রশ্নের জবাবে এমপি প্রার্থী কামরুজ্জামান শাহীন বলেন, দল যদি আমার সকল অবস্থান বিবেচনা করেন তাহলে আমার বিশ্বাস আমাকেই দলীয়ভাবে মনোনীত করবে বলে আমি আশাবাদী। এছাড়া মনিরামপুর উপজেলার মানুষ আমাকে এমপি পদে দেখতে চান, তাই মানুষের প্রত্যাশাকে প্রাধান্য দিতে এবং কাঙ্ক্ষিত উন্নয়ন সততার সাথে নিশ্চিত করতে আমি প্রার্থী হয়েছি। বাকিটা নির্ভর করছে দল ও মানুষের হাতে। হতে পারি ইনশাআল্লাহ। আমি কথা দিলাম, এই মনিরামপুর চাঁদাবাজ মুক্ত, এই মনিরামপুর মাদকা মুক্ত ইনশাআল্লাহ আমি সাইন করব। এবং একটা বাংলাদেশের 464 উপজেলার ভিতরে একটা মডেল উপজেলা আমি ঘোষণা করলাম যে এইটা আমি করে যদি আমার আল্লাহ তৌফিক দেয়, আমি এটা মনিরামপুর মানুষকে করে দেখাবো। আমার ব্যক্তিগত কোনো চাপ পাওয়া নাই। এবার সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এমন আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, আমি নির্বাচনী এলাকায় নিয়মিত গণসংযোগ চালিয়ে যাচ্ছি। ইতোপূর্বেও এলাকার উন্নয়নে কাজ করেছি, ভবিষ্যতেও কাজ করতে চাই। তিনি মতবিনিময়, লিফলেট বিতরণ ও দলের 31 দফা প্রচারের মাধ্যমে বিএনপির সংস্কার ভাবনা সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন। নেতাকর্মীরা আশা করছেন মনোনয়ন পেলে তিনি বিএনপির পক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারবেন। আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।